আপনি এখানে আমাকে 20 মিনিট ধরে ঢুকে রেখেছেন, আপনার নয় নিয়ে যান, নয় ছেড়ে দেন। বন্ধুরা, শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিয়েছে ভারতের কৃষকেরা। আপনারা দেখতেই পাচ্ছেন তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি শুভেন্দু অধিকারীকে জনগণ জুতা দিয়ে মেরেছে। তাকে কলকাতার সাঁতারগাছি থেকে আটক করা হয়েছে। হিন্দু হওয়ার অপরাধে কি অত্যাচারটা বাংলাদেশে সেদিনও করেছে, আজকেও করছে। বন্ধুরা, নন্দীগ্রাম মার খাওয়ার ঠিক 7 দিনের মাথায় এবার কলকাতার সাঁতারগাছি থেকে গ্রেফতার করা হয়েছে বিতর্কিত নেতা শুভেন্দু অধিকারীকে। রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে। আপনাকে আটক করা হচ্ছে, গায়ে হাত দিচ্ছেন কেন? আপনাকে আটক করার জন্য প্রক্রিয়া শুরু হচ্ছে। শুভেন্দু, আপনাকে আটক করা হচ্ছে। আপনি রেডি? আপনি গায়ে হাত দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন তাকে কিভাবে ঘেরাও করেছে। গত 2 দিন আগে কলকাতার সাঁতারগাছি এলাকা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হয়। কলকাতার সাঁতারগাছি এলাকায় শুভেন্দু অধিকারী ও লকেট অধিকারী একটি জনসভায় যোগ দিতে এসেছিলেন। আমি এই ব্যাপারে কিছু বলবো। আপনি যেভাবে বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, সেই জন্য এরকম ভাবে হুমকি দেওয়া হয়। আমার যাদের কাজ তারা তাদের বলবে, করবে। আমার কাজ আমি করব। জনসভায় অংশগ্রহণ করতে যাওয়ার পথে কলকাতার পুলিশের বাধার সম্মুখীন হয় তারা। রাস্তাতে আটকে দেওয়া হয় তাদের গাড়িবহর। তবে কলকাতার পুলিশ জানিয়েছে তাদের এই জনসভার জন্য অনুমতি ছিল না। আর এই নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এই সময় শুভেন্দু অধিকারীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি এবং বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েছিল দুই পক্ষ। বিজেপির কর্মীরা শুভেন্দুর সমর্থনে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশকে শক্তি প্রয়োগ করতে হয়। কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ। শুভেন্দু অধিকারী আজ বললেন গোটা বিশ্বকে সঙ্গে নিয়ে ডাইরেক্ট অপারেশন হবে বাংলাদেশে। কি এই ডাইরেক্ট অপারেশন? বাংলাদেশে প্রয়োজন হলে বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। এ সময় প্রিজন ভ্যানের মধ্যে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু আমাকে টেনে হেঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। অবৈধ শান্তিপূর্ণ আন্দোলন, 5 জন দেখা করতে চাইছিলাম স্বাস্থ্য ভবনে, দিল না, টেনে হিচড়ে গাড়িতে তুললো। টেনে হিচড়ে হিড়ির করে এখানকার ডিসি। সে বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে ঠেকানোর চেষ্টা করছে, তবে আমি কিন্তু চুপ থাকবো না। পুলিশ কর্মকর্তা বলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাই তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল বক্তব্য, নারদা এবং সারদা কেলেঙ্কারিতে অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করতে হবে। সম্প্রতি শুভেন্দু অধিকারী বাংলাদেশকে নিয়ে যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, এতে করে ভারত বাংলাদেশের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব। পাকিস্তানের পক্ষ নিয়েছিল 71 সালে, যখন ভারতীয় সেনারা বিএসএফ মার দিতে আরম্ভ করলো, 93,000 রাজাকার অ্যারেস্ট হয়েছিল। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতে। আমি শুধু একটা উদাহরণ দিলাম। চিট ধরেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল, এমনটাই মনে করে সাধারণ জনগণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারী একজন বিতর্কিত নাম। তার গ্রেফতার নিয়ে রাজ্য জুড়ে আলোচনার ঝড় উঠেছে। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। কারণ শুভেন্দু অধিকারীর জন্যই পেঁয়াজ এবং আলু ব্যবসায়ীরা তাদের পণ্যের দাম পাচ্ছে না, এবং কলকাতার হোটেল ব্যবসায়ীদের যে ব্যবসা ছিল তা কিন্তু পুরো নষ্ট হয়ে গিয়েছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। ধসে পড়েছে কলকাতার ব্যবসা। আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা,
রোগী নেই, বেকার বসে আছে ডাক্তার। এই সব কিছু হচ্ছে শুভেন্দু অধিকারী আর ময়ূখ রঞ্জনের দোষ। বন্ধুরা কি আর বলবো, 3 বাটি গরুর মাংস খেয়েও এই ব্যাটার বুদ্ধি এখনো বাড়েনি। নিজের দেশের খেটে খাওয়া মানুষদের হাতে এই শুভেন্দু বাঁশ ধরিয়ে দিয়েছে। এদের মতো রাজনৈতিক নেতাদের জন্যই গরিব মানুষেরা না খেয়ে মরে। দেখুন এই ব্যক্তি শুভেন্দু সম্পর্কে কি বলছে। সে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এসব কিছু করছে। শুভেন্দু না রাজ্য সরকারের কেউ না কেন্দ্রীয় সরকারের কেউ, ও একটা লুম্পেন নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে, শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। এ তো সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্র পথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টে। এসব স্বপ্ন নেই। বন্ধুরা শুভেন্দু বাংলাদেশকে বাথরুম করাতে গিয়ে এখন নিজে বাথরুম করে দিয়েছে। সে রাস্তাঘাটে বের হতে পারছে না, মানুষ তাকে জুতা দিয়ে মারছে। শুভেন্দুকে বলে দিতে চাই বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে না, বরঞ্চ আপনি গিয়ে দেখে আসুন ভারতের দিল্লিগামী ট্রেনে ভোরবেলায় আপনি দেখতে পাবেন যে কারা বাথরুম করছে। কমপক্ষে 5000 মানুষ রেল লাইনের ধারে হাতে পানি নিয়ে বসে গেছে বাথরুম করতে। আবার ভারতের বড় বড় পুলিশ অফিসার গরুর পেছন থেকে আশীর্বাদ নিয়ে থাকে এবং গোমূত্র পান করে থাকে। এর জন্য বলে ভারতের ঘর আছে টয়লেট নাই, আর খাবার থাকতেও তারা গোবর খায়। আর শুভেন্দু বলছে নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে বাথরুম করে দিবে। এই শুভেন্দুর মতো নেতা থাকলে ভারতের প্রতিবেশীদের সাথে কখনো তার ভালো সম্পর্ক হবে না। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব। বড় বড় কথা, ওই জিহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে, এটা আমরা করব, এটা আমরা করব। আর এক হকার মলম বিক্রেতা সাংবাদিক রয়েছে, সে বলে থাকে আলু পেঁয়াজ না দিলে নাকি বাংলাদেশিরা খেতে পারবে না। আরে ভাই, বাংলাদেশিরা কলকাতায় না গেলে কলকাতার মানুষই না খেয়ে মরবে। আর এটা হয়তো ময়ূখ রঞ্জন জানে না। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। আর জানবেই বা কি করে, সে তো গোবর আর গোমূত্র পান করে। আসলে ময়ূখ রঞ্জনের কাছে ঘেউ ঘেউ ছাড়া কি আশা করা যায়? তার মাথার মধ্যে তো বুদ্ধি নেই, মাথার মধ্যে গোবর দিয়ে ভরা। তবে এবার ভারতকে আর ছাড় দিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের উপর আর দাদাগিরি চলবে না। এই শুভেন্দু আমাদের রাফাল যুদ্ধ বিমানের ভয় দেখায়, কিন্তু শুভেন্দু জানে না আমরা কাউকে ভয় পাই না। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের মানুষ চাইলে কলকাতাতে কৃত্রিম অভাব সৃষ্টি করতে পারে, আর অলরেডি কিছুটা করেছে। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। ভারত কিছুদিন আগে তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের অনেক ফসল নষ্ট করে দিয়েছে। তাই বাংলাদেশের মানুষ এখন ভারত বয়কটের ডাক দিয়েছে। শুধুমাত্র মুখে নয়, বাস্তবে করে দেখিয়ে দিতে হবে ভারতকে। বাংলাদেশের মানুষ এখন দেখিয়ে দিচ্ছে যে ভারতের পণ্য ছাড়া বাংলাদেশের মানুষ খুব আরাম আনন্দে থাকতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তান জাহাজের পর জাহাজ পেঁয়াজ আলু চিনি পাঠাচ্ছে। যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে আমরা নিয়ে আসি। আজকে পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।